অনেক আন্দোলন ত্যাগ দীক্ষার পরে আমরা কিন্তু সেই জায়গাটা থেকে বের হয়ে আসছি, তাই না? এখন একটা নতুন সুযোগ দেখা দিয়েছে। সেই সুযোগটা হচ্ছে যে আবার একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন করে সংসদ তৈরি করে সরকার গঠন করে আমরা দেশটাকে আবার নতুন করে তৈরি করতে চাই। দেশটাকে ভালোভাবে একটা সুশাসনের দেশ, একটা ন্যায় বিচারের দেশ, ইনসাফের দেশ, হিন্দু মুসলিম ঐক্যের দেশ হিসাবে আমরা এটাকে গড়ে তুলতে চাই। এই লক্ষ্যে আমাদের এই জনগণের আশার আকাঙ্ক্ষার কারণে আগামী এই মাসের এই 12 তারিখে ভোট হবে, নির্বাচন হবে, তাই না? আপনারা একটু কথা বললে আমার পক্ষে কথা বলতে সুবিধা হয়, তাই কি না বলেন নাকি? আপনারা যদি রেসপন্ড না করেন তার মনে হবে যে আমি বোধহয় কথা বোঝাতে পারতেছি না আপনাদেরকে, বুঝছেন? এটা সুযোগ থেকে আসছে নাকি? সুযোগটা লিবা হবে নাকি? না নিলে তো চলে যাবে, আমরা ঠিক মতো কাম করে পারবো না। পারবে আমাদের উন্নয়ন হবে না, আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার সুযোগ হবে না, আমাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। সেই কারণে এই নির্বাচন থেকে আমরা অনেক গুরুত্ব দিচ্ছি। আমরা এই নির্বাচনে একটা, আপনি দেখেছেন যে সবাই জানেন যে এমনিতে নির্বাচনে আমরা বেশিরভাগ সময় যেটা করি আওয়ামী লীগ বিএনপি, তাই না? এইবার নৌকা আর ধারের শীষ, তাই তো? এইবার নৌকাটা নাই। আপনারা সবাই জানেন আন্দোলনের কারণে নৌকার যে প্রধান নেতৃত্বের দেশ চলে গেছেন এবং সরকার নৌকা আওয়ামী লীগকে এবার ইলেকশন করতে দিচ্ছে না। আমরা মনে করি এখন আমাদের রাজনৈতিক দলগুলো যারা আছি আমরা নিজেদের মধ্যে একটা নির্বাচনের একটা সুন্দর পরিবেশ তৈরি করে আমরা নির্বাচন করতে চাই, তাই না? এখন আপনাদেরকে যেটা বুঝতে হবে যে আমরা 1971 সালে আমরা কিন্তু একটা যুদ্ধ করছিলাম। ফর্ম আছে তোমার? ঠিক আছে, ফর্ম আছে নাকি? 1971 সালে আমরা যুদ্ধ করছিলাম। এই যুদ্ধে আমরা লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছি।